আরে আরে ভাতিজা যে কি খবর? এভাবে ভবঘুরে হয়ে থাকলে চলবে? বিয়ে শাদী করতে হবে না বুঝি? আরে ঘটক সাহেব, পাত্রীর অভাবে যে বিয়ে করতে পারছি না। বিয়ে করতে কার না মন চায় বলুন? আরে ভাতিজা, আমি থাকতে কিসের টেনশন? আমি হলাম ফটিক ঘটক, আমার কাছে পাত্রীর কোনো অভাব নেই। চল ভাতিজা, আজই তোর বিয়ে দিব। ও মা গো, ট্রু লাভ! তাহলে চলুন ঘটক সাহেব, আমি এই যে 2 পায়ে রাজি। যাক, অবশেষে আজ থেকে আমি বিবাহিত পুরুষে আর হলাম। ও সোনা বউ, চলো এখন ঘুমিয়ে পড়ি, বাসর রাত বলে কথা। ও বাবারি বাবা, পেটটা কি গরম গরম করছে, মনে হয় পাত বেরোবে। জামাইয়ের ভয়ে তো এতক্ষণ পাত আটকে রেখেছিলাম, আর আটকানো সম্ভবই নয় বাপু। পাত এবার বের করতেই হবে, নয়তো আমি বাস্ট হয়ে যাব। ইয়ো! এই কে কে কে? কি গন্ধ! এই বউ, তুমি পাত মারলা কেন? কি গন্ধ রে বাবা, থাকতেই পারছি না। ওগো, এটা পাত নয় গো, এটা তো সেন্ট। খুব সুন্দর তাই না গো? তুমি দিও না গো বাসর ঘরে পাদ মারিয়া, আমি বন্ধ ঘরে পাদের গন্ধে যাব মরিয়া। টিডিং টিডিং টিং টিডিং টিং টিডিং টিং। আহা, গন্ধ! ওগো, পেটটাই আমার করে গুরু গুরু, পেটে ব্যথা হয়, না জানি আজ পাদের সাথে আর যে কি বের হয়। টিং টিডিং টিং টিডিং টিং টিং টিং। টাং 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 টাং। আমার ইচ্ছে। ওগো, ওঠো, সকাল হয়ে গেছে তো, আর কত ঘুমাবে? হ্যাঁ, কি নাক ডেকে ডেকে ঘুমাচ্ছে রে বাবা। ওঠো বলছি, ওঠো। সরো তো, আমাকে বিরক্ত করো না, আমাকে ঘুমাতে দাও। সারা রাত তো তোমার পাদের জ্বালায় ঘুমাতে পারিনি। এই খবরদার বলছি, পাদ নিয়ে একদম কথা বলবে না। পাদ হলো আমার গর্ব, বুঝেছো? এখন তাড়াতাড়ি ওঠো। ও উঠবে না তাই তো, দাঁড়াও, তোমাকে আমি ওঠাচ্ছি। কি পাদ রে, পেদেই শান্তি। ইস, কি গন্ধ রে বাবা। আচ্ছা বউ, তুমি এত পাদ মারো কেন? তোমার পাদের কি গন্ধ রে বাবা, পাদের গন্ধে বমি চলে আসে। ওয়াক ফু! কি করব বলো, আমার পেটে যে ভীষণ পাদ জমা হয়ে থাকে, পাদ মারলে আমি একটু শান্তি পাই। কি শান্তি গো। ওগো, তুমি খেয়ে নাও। ওরে বাবারে, গেলাম রে, পাদের গন্ধে মরে গেলাম। তোর খাবার তুই খা, আমার পেট ভরে গেছে। ওরে বাবারে, বিয়ে করে এখন পাদ মারা বউ আনলাম, যখন তখন পাদ মারে, পুরো বাড়ি পাদের গন্ধে ভরে গেছে। এই পাদের গন্ধে বাঁচবো কেমনে মাইরি? শালার বেটা ঘটকের এবার দেখা পাই, শালাকে দেখাবো মজা। নার ভুড়ি বেরিয়ে এলো বুঝি। আরে আরে ভাগ্নে নাকি? শুনলাম বিয়ে করেছিস, দাওয়াত টাওয়াত তো কিছুই দিলি না। আসলে মামা, হুট করে বিয়েটা হয়ে গেল তো, তাই আর কি। কই কই দেখি তোর বউকে। ও মা, আমার ভাগ্নের বউ তো খুবই সুন্দর, ডাগর ডাগর চোখ, কমলা লেবুর মতো টকটকে ঠোঁট। আহা কি সুন্দর, সেই সুন্দর। ভাগ্নে, তুই তো বিয়ে করে জিতেছিস। তাই নাকি মামা শ্বশুর? আমার এত প্রশংসা করছেন, তাহলে তো আপনাকে একটা উপহার দিতেই হয়। দিব নাকি উপহার, নিবেন? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই নেব।
ভাগ্নে বউ উপহার দিবে আর আমি সেটা নেব না, তাই কি হয়? দাও দাও, উপহার দাও। ওরে বাবারে, পাদের কি গন্ধ রে! ওয়া ফু, ওয়া ইয়া, গেলাম রে, আমি গেলাম, আমারে কেউ ধর। ওগো দেখো দেখো, আমার পাদের কি জোর! এক পাদে তোমার মামা অজ্ঞান হয়ে গেছে। ওগো সত্যি তুমি আমাকে বিয়ে করে জিতেছো, জিতেছো গো, জিতেছো। সত্যি গো বউ, আর যাই হোক, তোমার এই পচা পাদের গন্ধের জোর আছে মাইরি। বমি বেরোচ্ছে, চলো এবার যাই। বউ শোনো, রেস্টুরেন্টে তো নিয়ে যাচ্ছি, ওখানে গিয়ে একটু পাতটাকে চেপে রাখিও, আমার মান সম্মানটা একটু রক্ষা করো গো। ওগো তুমি চিন্তা করো না গো, আমি সর্বোচ্চ দিয়ে পা চেপে রাখবো। আগে ভালো মতো খাবো, তারপর দেখা যাবে। এখন চলো তো, তাড়াতাড়ি চলো। বল্টু, ওই দেখ, একটা শিয়াল মোটর সাইকেল নিয়ে আসছে, ওরা নাকি নতুন বিয়ে করেছে শুনেছি, চল ওদেরকে আক্রমণ করি। এই থাম থাম, আমাদের চাঁদা দিয়ে তবেই যাবি। চাঁদা মানে? চাঁদা মানে এই বনে তুই নতুন নাকি জানিস না? এই বনে নতুন বিয়ে করলে শিয়াল সর্দারকে চাঁদা দিতে হয়। তাড়াতাড়ি 5,000 টাকা চাঁদা দে, নয়তো গুলি করে খুলি উড়িয়ে দেব। ওরে হারামজাদা রে, তোদের সাহস তো কম নয়, তুই আমাদেরকে গুলির ভয় দেখাস? শোন, তোর গুলির চেয়ে আমার পাদের জোর অনেক বেশি। এমন পাদ দিব না, পাদের চোটে উড়ে গিয়ে টয়লেটে পড়বি। মূর্খ শিয়ালিনী, আমি হলাম শিয়াল সর্দার, ওসব সামান্য পাদের ক্ষমতা নেই আমাকে উড়িয়ে দেয়ার। ও তাই বুঝি? আচ্ছা ঠিক আছে, তাহলে প্রমাণ হয়ে যাক গুলির জোর বেশি নাকি আমার পাদের জোর বেশি। সর্বনাশ, বউয়ের পাদের দেখি ভালোই ক্ষমতা। ভালোই হলো, বউয়ের পাদের উছিলায় 5,000 টাকা বেঁচে গেল। চলো বউ চলো। আরে আরে, ভূমিকম্প নাকি মাইরি! গেলাম রে গেলাম। ওহ মাগো, কোমরটা বুঝি গেল। বউয়ের পাদের চোটে দেখি আজ ভূমিকম্প হয়। শালির ঘরের শালি, নাক ডেকে ঘুমাবি আর পাদবি, আর আমি বসে বসে তোর পাদের গন্ধ শুকবো? না না, আজ দেখি একটু বেশি পাদ দিচ্ছে। ছি ছি ছি, না, পাদ বন্ধ করতেই হবে। কি সাংঘাতিক পাদ রে ভাই! বউ এমন পাদ দিল, উড়ে এসে বাইরে পড়লাম মাইরি। ইচ্ছে করছে শালিকে লাথি মেরে উড়িয়ে দেই। আমি হলাম পাদের ডাক্তার, সব রকম পাদের চিকিৎসা করি। তো বলুন তো, আপনার বউয়ের পাদের গন্ধ কেমন, হালকা না কড়া? পাদের গন্ধ তো প্রচুর মাইরি, চিকা মরলে যেমন গন্ধ হয় তার থেকেও বেশি। ও আচ্ছা, তার মানে আপনার বউয়ের জটিল পাদ রোগ হয়েছে। এই নিন, এই ওষুধগুলো দিনে 6 বার খাওয়াবে, তাহলে ঠিক হয়ে যাবে। আর হ্যাঁ, ভাজা পোড়া, ফাস্ট ফুড, তেল মশলা জাতীয় খাবার একদম খাওয়াবেন না আপনার বউকে, ওকে? যাক, ভালোই হয়েছে, ঔষধটা খেয়ে মনে হয় বউয়ের পাদ বন্ধ হয়েছে। আজকের রাতটা শান্তিতে একটু ঘুমাতে পারবো মাইরি। আহ, এই সর্বনাশ, এটা কি পাদের শব্দ ছিল? এ কি, বউ কোথায় গেল? ওরে ওরে, এ কি কাণ্ড! পুরো ঘর জুড়ে এত হাগু কেন? ওয়াক ফু,
পাদের চেয়েও তো হাগুর গন্ধ আরো বেশি। ফু,